আসসালামু আলাইকুম। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ক্লাস একটাও আপনাদের সাথে হয়নি, যেহেতু আপনাদের নতুন ব্যাচের ক্লাস। গতকাল একটা ক্লাস হয়েছে ভোকাবের ক্লাস, এবং সেই ক্লাসটা নিশ্চয়ই আপনারা পেয়েছেন। সেটা ছিল গুগল মিটের ক্লাস। আজকে ক্লাসটা হবে বেসিক্যালি আপনাদের সাথে হচ্ছে একটু দ্রুত যুক্ত হয়ে যান আমার সাথে। আপনাদের ক্লাস একটাও হয়নি, আজকে প্রথম ক্লাস। আশা করি ক্লাসে থাকবেন এবং ক্লাস এনজয় করবেন ইনশাল্লাহ। একটু দ্রুত যুক্ত হয়ে যান সবাই। একটু দ্রুত যুক্ত হয়ে যান সবাই। আজকে হাজরা ব্যাচ 1, ব্যাচ 2, সাব্বির ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাংক প্রিমিয়াম সবাই ক্লাস পাবে। সবাইকে দয়া করে অ্যাড করেন। সবাই ক্লাস পাবে, সবাই আসেন, সবাই ক্লাস পাবে। BBAD 1, BBAD 2 এবং হচ্ছে অবশ্যই ব্যাংক প্রিমিয়াম। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টোটাল 60 মার্কস। আমাদের এখানে MCQ পার্ট, যেটা MCQ পার্টে হলো 20 মার্কস, অ্যান্ড হচ্ছে রিটেন পার্টে হচ্ছে 40 মার্কস। আমার সাথে আপনাদের ক্লাস হয় নাই, আমি আপনার পরিচয় দিয়ে ফেলবো। তার আগে কিছু বিষয় একটু নোটিস করব আপনাদেরকে। দেখুন, ক্যারিয়ার এক্সপার্ট একেবারেই হচ্ছে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এবং এখানে যে সকল টিচাররা ক্লাস নেয় তাহলে হলো হাইলি কোয়ালিফাইড। আপনারা ইতিমধ্যে একটা ক্লাস পেয়েছেন, রাফসান স্যারে নিশ্চয়ই ক্লাস করে বুঝেছেন। কিছু জিনিস আমি পার্সোনালি টলারেট করব না। যেমন একজন লিখছে ক্লাস কই, দিস ল্যাঙ্গুয়েজ ইজ নট গো ফর উইথ ইউ, জাস্ট এটা আপনার সাথে কোনোভাবে যায় না। এটা আপনি শিক্ষিত ছেলে, আপনি বাংলাদেশ ব্যাংকের এডিতে পরীক্ষা দেবেন, আপনার সাথে এই ল্যাঙ্গুয়েজটা কই শব্দটা যায় না। ইউর ল্যাঙ্গুয়েজ শুড বি পোলাইট প্লিজ। আপনি যখনই গ্রুপে কোনো কিছু লিখবেন, আপনি দেখবেন যে এই লেখাটা আমি কাকে লিখতেছি, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বলবো, আর তারপর আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ। সেকেন্ড ওয়ান, যেটা আপনাদেরকে আমি PDF শিট দিয়েছি, একটু দেখেন। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ভেরি টপ একটা টপিক্স PDF শিট দিয়েছি, গ্রুপে একটু দেখেন। এটা প্রিন্ট দিয়ে নেবেন, প্রিন্ট দিয়েই আপনি পড়বেন, যেন এটাকে কম পেজে হয়। এই জন্য আমি ছোটো করে জাস্ট 5 পেজের মধ্যে এনে দিয়েছি, একটু দেখেন। প্রথমে আমাকে এনশিওর করেন যে আপনি লেকচার শিট পেয়েছেন কিনা। আমি আপনাদের থেকে খুব পোলাইট ভাষা আশা করি। আমি একটু দেখি গ্রুপে কে কী লিখছেন, একটু দেখি আপনাদের ভাষাগুলি, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই। আমি একটু ভাষাগুলো আপনাদেরকে শোনাই, তাহলে বোধহয় আপনারা খুব ক্লিয়ার হবেন। প্লিজ খেয়াল করেন। একজন লিখছে কি, আপনারা আরিফা সুলতানা লিখছে কই, সারা শেখ লিখছে কই। আমি আমার পরিচয় আপনাদেরকে দিব একটু পরে, জাস্ট ওয়েট করেন। স্যাররা যখন ক্লাস করান তখন যদি আমাদের কমেন্টগুলোকে চেক করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ক্লাসের লিঙ্ক, ক্লাস রুটিন কই, ভাষা শোনেন। নাওমি রহমান লিখছে ক্লাস রুটিন কই। ভদ্রতা দেখেন, আগে ভাই ভদ্র হইতে হবে, পরে হবে চাকরি। আপনার জবটা অনেক পরে, ভাইবা দিবেন তো আমাদের মতো লোকের কাছেই, তাই না? একটু দেখি আমাদের কমেন্ট সেকশনগুলো, দেখি আপনাদের কমেন্ট লেখার অবস্থা একটু দেখি। লাইভ ক্লাস হবে না, তাহলে আমি দাঁড়ায় আছি কি মরা নাকি জিন্দা? দেখি গুরু, একটু দেখি আপনাদের এই লেখার। প্রিমিয়াম ব্যাচের ছেলেমেয়েরা কই? গৌরব সরকার, জি আপনাদের সবাইকে অ্যাড কর। প্রিমিয়াম ব্যাচে 260 জন ভর্তি, এদেরকে সবাইকে অ্যাড করেন প্লিজ। ওকে, যারা ক্লাস পাচ্ছেন যুক্ত হয়ে যান। তো এটা কিন্তু আর করা যাবে না, এটা একদম লাস্ট ওয়ার্নিং ফর ইউ। যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, প্লিজ। ওকে, আমি হচ্ছে, আমার নাম শাহানুর। আমি হচ্ছে ক্লাস নিচ্ছি 22 বছর, 22 ইয়ার্স। আমি লেখাপড়া খুব বেশি দূর করি নাই, অল্প একটু লেখাপড়া করছিলাম।
আমি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বা বাংলাদেশ পুলিশের 27 BCS-এর পুলিশের এএসপি, বর্তমানে ব্যাংকে কর্মরত, গভর্নমেন্ট ব্যাংকে এসপি হিসেবে কর্মরত, এমডি স্যারের দপ্তরে। আমি হচ্ছে যে 22 বছর ক্লাস দিচ্ছি এবং বাংলাদেশে একটা কোচিং খুঁজে পাবে না স্বনামধন্য ক্যারিয়ার আপার, সেটা ক্যারিয়ার এইড, সাইফোর্স, কনফিডেন্স, ওরাকল, যেখানে যাবেন সবগুলাতে আমি শাহানুর ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম। আমি গ্রুপের অ্যাডমিন, এবং আপনি লেখাপড়া করবেন, আপনার যত রকম হেল্প লাগে আই উইল হেল্প ইনশাল্লাহ। সেকেন্ড কপি পাবেন না আইবি এর কোনো স্টুডেন্টের কাছে আপনি কোর্সগুলো করতে পারতেছেন। সো আমি আশা করব সেকেন্ড টাইম যখন আপনি কখনো কোথাও লিখবেন গ্রুপে, ইউ শুড রেসপেক্ট দ্য পিপল। দিস ইজ লাস্ট টাইম ফর দ্য পিপল যারা এভাবে কই শব্দটা লিখতেছেন। এই কই শব্দটা যেন আমি আপনার থেকে আর কোনোদিন সেকেন্ড টাইম আশা না করি প্লিজ। আমার 17 নম্বর চাকরি, আমি 17 নম্বর চাকরি করি, 9 গভর্নমেন্ট জব। এনিওয়ে, আমি আপনাদেরকে লেকচার শিট দিয়েছি, প্লিজ যদি লেকচার শিট পেয়ে থাকেন কাইন্ডলি একটু লিখবেন গট ইট প্লিজ। যারা ক্লাস নেয় এখানে তারা কিন্তু স্কোয়ার একদম। আজকে বাংলা ক্লাস পেয়েছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। বাংলা ক্লাস পেয়েছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। বাংলা ক্লাসটা পেয়েছেন কিনা? আপনাদের খায়রুল স্যার বাংলা ক্লাস নিয়েছে, বাইরে আপনি বাংলা ক্লাসটা পেয়েছেন কিনা একটু দয়া করে জানাবেন। আপনি বাংলা ক্লাসটা পেয়েছেন কিনা কাইন্ডলি একটু ইয়েস নো লিখবেন। আমি আপনার থেকে খুব পোলাইট অ্যান্ড ম্যাচিউর বিহেভ আশা করব, প্লিজ একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে বাংলা ক্লাসটা পেয়েছেন কিনা। বাংলা ক্লাস যিনি নিয়েছেন, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাংলা ক্লাস যিনি নিয়েছেন তিনি হলেন 34 BCS-এর 34 BCS-এর, তিনি 34 BCS-এর 34। কী ব্যাপার, কি হলো এটার আবার? ওকে ফাইন, তিনি হলেন 34 BCS-এর 34 BCS-এর বিসিএস ক্যাডার, এবং হচ্ছে সরকারি বিএল কলেজের বাংলা বিভাগে তিনি কর্মরত। তো কারা কারা ক্লাস করেছেন, আপনাদের এত কষ্ট করে ক্লাস দেই, কিন্তু আপনারা ক্লাস কেন করেন না আমি জানি না, তবে আপনাদের ক্লাস করাটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। সুতরাং আজকে যারা ক্লাস করেন না দয়া করে ক্লাস দেখে নেবেন, দয়া করে ক্লাস দেখে নেবেন প্লিজ। যারা ক্লাস করেন না দয়া করে ক্লাস দেখে নেবেন প্লিজ। একটু আমি ঢুকে নিয়ে দিই কারা কারা আছেন। সবসময় আমি যেটা করি ছেলে মেয়েদেরকে, আমি কিন্তু হচ্ছে একটা টু দ্য পয়েন্ট গাইডলাইন দিই। প্রথম কাজ হলো টু দ্য পয়েন্ট গাইডলাইন দিই এবং সেই গাইডলাইন ধরে পড়াই। আরিফা সুলতানা ইয়েস স্যার পেয়েছি, সাদিয়া ইসলাম সুহা ইয়েস স্যার, এনকে নিঝুম লিখছে ইয়েস স্যার। আমি আপনাদের এখানে কোনো নর্মাল টিচার ইনক্লুড করব না, হাইলি কোয়ালিফাইড, এবং আজকে যিনি ক্লাস নিয়েছেন তিনি বাংলাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো আপনি একটু দেখেন ক্লাসের মান অনেক ভালো ছিল। আপনাদের সবসময় কিন্তু আমি আপনার টিচার নয়, আমি আপনার বন্ধু, অলওয়েজ কিন্তু আমি আপনার বন্ধু, কারণ আপনার সুবিধা অসুবিধা প্রবলেম আপনি আমাকে বলবেন, আই জাস্ট ট্রাই টু মেক দ্য সলভ। আমি আপনাকে যতটুকু পারি ইনশাল্লাহ যতটুকু পারি আমি চেষ্টা করবো সর্বাত্মক হেল্প করার জন্যে। কিন্তু ভদ্রতাটা আমি খুব দেখি, অভদ্র আচরণ করলে আপনার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে এবং টাকা ফেরত দিয়ে আল্লাহ হাফেজ দিয়ে দেব। প্রথমেই দেখি এখানে যে এমসিকিউ পার্টে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থাকবে 20 নাম্বার। প্রথম কথা, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বলতে আপনি কী বুঝেন? অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এইটা কী জিনিস আসলে কোনো আইডিয়া আছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া আছে কিনা? হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট ইট? প্লিজ আপনি কোনো আইডিয়া থাকলে কাইন্ডলি একটু জানাবেন, একটু কাইন্ডলি জানাবেন। যে সুমন সূত্রধর, আমার পুরনো স্টুডেন্ট সুমন, আমরা কিন্তু এখানে রিটেনের সমস্ত স্টুডেন্টকে আমরা অ্যালাউ করেছি, যারা আমাদের সাথে ব্যাংক প্রিমিয়াম ব্যাচে ভর্তি তাদেরকে অ্যালাউ করেছি। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি হচ্ছে মানে কোনো কিছুকে মানে এরকম একটা লম্বা বিষয় আছে, এটাকে ভেঙে আপনি দুই ভাগ করলেন।
আপনাকে কোনো একটা সমস্যা দেওয়া হলো, তো সেই সমস্যা সমাধান করার জন্য আপনি ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে নিলেন। আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখবেন আপনার হয়তো খুব মাথা ব্যথা শীতে ভিজেছিলেন কিনা, আপনার ফ্যামিলিগত কোনো ইস্যু আছে কিনা, জাস্ট চেক দ্য ইস্যুস, যে আপনার কোনো ইস্যু আছে কিনা, জাস্ট চেক দ্য ইস্যুস। তার মানে হচ্ছে এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অ্যান্ড মেক দ্য সলিউশন। তাহলে এইরকম যারা টেস্ট টেকার, যারা পরীক্ষা নিবে, তারাও কিন্তু আপনাদেরকে কতগুলো প্রবলেম ফাইন্ড আউট করবে এবং ফাইন্ড আউট করে জাস্ট কোশ্চেন প্যাটার্ন দিবে এবং সেখানে অপশান দিবে, অপশান দিয়ে আপনাকে অ্যান্সার বের করতে বলবে। এই হলো এমসিকিউ পার্ট। আর রিটেন পার্টে হচ্ছে 40 মার্কস। আমি রিটেন পার্টটা নিচে দিয়েছি, আগে আমি প্রিলি নিয়ে কথা বলবো। প্রিলিতে বেসিক্যালি 20 মার্কস অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে, এবং এই 20তে 20 পাবেন অনেকে, 20তে 20 পাবেন অনেকে, আবার 20তে অনেকে কিন্তু হচ্ছে 10, 8, 7 এইগুলো পেয়ে বসবেন। আমি বলবো যদি আপনি ভালো মার্কস ক্যারি করতে চান তাহলে অবশ্যই আপনাকে আমার কথাকে শুনতে হবে। আমরা প্রথমে দেখে নিব কোন 15টা টপিকস পড়ব। ইমরুল কায়েস আলিফ লিখছে সলভিং কমপ্লেক্স প্রবলেম। ইয়েস, ইউ আর রাইট, আপনি কাছাকাছি গিয়েছেন। আর কেউ কাইন্ডলি একটু লিখবেন। আর কেউ সাবিহা একটু লিখেন, যারা জয়েন করেছেন কাইন্ডলি একটু লিখবেন যে ইউ হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। ওকে, আমরা একটু দেখি অ্যাবিলিটি মানে সামর্থ্য, কতটুকু আপনি কোনো একটা কাজে এইবল, কতটুকু অ্যাবিলিটি আছে আপনার মাথায় 10 কিলো ওজনের একটা চালের বস্তা দেওয়া হলো, আপনি কি ইউ আর মোর ক্যাপাবল টু জাস্ট ক্যারি ওয়ান ইট, আপনি নিয়ে যেতে পারবেন। বাট আপনার মাথায় যদি 100 কেজির কোনো বস্তা দিয়ে দেওয়া হয়, তাহলে কোনোভাবেই কি 100 বস্তা আপনি ক্যারি করতে পারবেন না। আমি সবসময়, আমি যেহেতু আইবিএ স্টুডেন্ট, আমি বলি সবসময় আমি যেটা করি ছেলে মেয়েকে, আমি যেটা করি সেটা অবশ্যই আপনাকে আমি টু দ্য পয়েন্ট পড়াইতে পছন্দ করি। আমি যদি এখন আপনাকে এক গাদা বড় একটা নোট দিয়ে দিই, আপনার মাথা নষ্ট হয়ে যাবে, চিন্তা করেন দৌড় এত লেখাপড়া করে নাকি, কোনোভাবেই কিন্তু আপনি নিতে পারবেন না। এই জন্য আমি সবসময় আমাকে পড়া গোছাই দেওয়ার দায়িত্ব আমার, জাস্ট আপনি পড়বেন। তবে আরেকটা বিষয় বলি, একটা ভদ্রতা একটু শিখবেন। আমি এত কষ্ট করে লেকচার শিট বানিয়ে দিই গ্রুপে, দেওয়ার পরে গ্রুপে সামান্য একটা ধন্যবাদ দিবে, একটা থ্যাঙ্কস দিবে, এইটাও দেয় না। আপনারা কোনোভাবেই কিন্তু আমার থেকে বড় ডিগ্রিধারী না। লাইফে একাধিক চাকরি করেছি এবং চাকরি গভর্নমেন্ট 5ম গ্রেডে চলে গেছি, দ্যাট মিনস ডিসি লেভেলে চলে গেছি। একটু কষ্ট করে কোনো একটা লেকচার শিট পেলে একটু কাইন্ডলি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তাহলে আমি খুব খুশি হব। কৃতজ্ঞতাটা প্রকাশ করবেন প্লিজ। একটু দেখেন কী শিখবে এমসিকিউ পার্টে। আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির শিখবো কোডিং, খুব জাস্ট 15টা টপিক শিখবো। এই 15টা টপিক পড়লে আপনি 90% প্রশ্ন কমন পাবেন। অর্থাৎ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির যে প্রশ্ন আপনি পাবেন তার 90% প্রশ্ন এই জাস্ট এইটুকু থেকে আসবে, পারা যাবে না। ওকে, শিপন লিখছে যে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। ইউ আর রাইট স্যার, ক্লাসে ঠিকভাবে জয়েন হতে পারছি না কেন? মার্জিয়া, জয়েন হতে পারবেন না কেন? এই অজানা অনুভূতির দর্শন, আপনি আপনার ইয়েটা চেঞ্জ করে ফেলবেন প্লিজ। এই যে আপনার আইডি, যাক আপনারা বলছিলাম আপনি মন খারাপ করছিলেন। এনিওয়ে, কী দেখবো তাহলে? আমরা দেখবো হচ্ছে কোডিং, মিসিং অ্যালফাবেট, প্যাটার্ন, ফাইন্ডিং ডিরেকশান, মিসিং সিরিজ, ডাটা সাফিসিয়েন্সি, একেবারে নতুন টপিকস আপনার জন্যে, ব্লাড রিলেশান, তারপর সাইলোজিজম, পাজেল, কম্প্যারিজন, অ্যানালজি, ওয়ার্ড অন আউট, ক্রিটিক্যাল রিজনিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং লজিক্যাল রিয়ারেঞ্জমেন্ট। এই টোটাল 15টা টপিক্স থেকে 20টা কোশ্চেন পরীক্ষায় আসবে। তবে মনে রাখবেন 2-1টা কোশ্চেন কিন্তু এদিক ওদিক হবে। অলমোস্ট 80 থেকে 90% কোশ্চেন আপনি কমন পাবেন ইনশাল্লাহ। অলমোস্ট 80 থেকে 90% কোশ্চেন আপনি কমন পাবেন ইনশাল্লাহ। আমি আপনাকে এইটা জাস্ট দুইটা কপি দিব, স্লাইডও দিব, অনেকে চোখের সমস্যা, পড়তে সমস্যা হয়, শিটও দিব, 2টার PDF শিট দিব। এখনই থ্যাঙ্কস দেন এবং গোছানো শিট ভাই, সবথেকে বড় কথা। একটু দেখেন, অনেকে কিন্তু বাংলাদেশ ব্যাংক এডিট কোর্সে ভর্তি করায় যখন দেখছে রিটেন পার্টে অ্যানালিটিক্যালের 40 নাম্বার, তখন আসসালামু আলাইকুম, বুঝছেন তো? অনেক ছেলেমেয়ে, বাইরের ছেলেমেয়েরা বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়ে তারা কিন্তু আমার এখানে চলে আসছে, অনেকেই আছে এরকম। একটু দেখেন সামনে আগাই, তাহলে এটা আমরা এমসিকিউ পার্ট দেখলাম। রিটেন পার্টটা একটু দেখবো। রিটেন পার্টের সিলেবাসটা একেবারে স্পেসিফিক করে দিছে, জাস্ট 3টা অংশ থেকে 40টা কোশ্চেন থাকবে, জাস্ট 3টা অংশ থেকে। এই প্রিয়া সমাদ্দার, একটা জিনিস বলি, আমরা ওর থেকে প্রমাণ নেন। এখানে ক্লাসে আছে প্রিয়া সমাদ্দার, একটু বলেন তো
ও এখানে ভর্তি 2025 সালে, খেয়াল করে দেখেন 2025 পুরা সার্ভিস নিয়েছে, 2026ও পুরা সার্ভিস নিয়েছে, কোনো সার্ভিসের ঘাটতি নেই। কিন্তু কষ্ট কোথায় জানেন, আমার ক্যারিয়ার এক্সপার্ট একটা ইউটিউব চ্যানেল ছিল, এই ইউটিউব চ্যানেলটা হ্যাক করে নিয়ে গেছে। তো আমি পুলিশের এএসপি ছিলাম, আমি কিচ্ছু বলিনি। কেন বলি নাই, আমি জাস্ট চুপ করে আসি যে এটা ইউজ করে কোন গ্রুপ, ইউজ করলে ওর জ্ঞাতি গোষ্ঠী উদ্ধার করে দেবে ইনশাল্লাহ, টেনশনে কোনো কারণ নেই। নতুন একটা ক্যারিয়ার এক্সপার্ট শাহানুর স্যার একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার বর্তমানে 6000 স্টুডেন্ট ক্লাস করতেছে, কিন্তু মাত্র 500 সাবস্ক্রাইবার হয়েছে। আমি কি যদি এত কষ্ট করে এত সুন্দর করে শিট গোছাইতে পারি, তাহলে আমি কি আপনার কাছে একটা সাবস্ক্রাইব, আপনার সাবস্ক্রাইবটা আশা করতে পারি না? কেননা আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, অর্থাৎ যে অংশ আমি সময় পাবো না, যেহেতু আমি সরকারি কর্মকর্তা, অনেক দৌড়ির ওপর থাকি, আমি দিয়ে দিব। আশা করব যারা ঢুকছেন সবাই অবশ্যই কনফার্ম করবেন এবং অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আপনার জন্য, আমার জন্য না, কারণ আপনার কাজে লাগবে। তাহলে 3টা পার্ট কি কি, রিটেন পার্টের 40 নাম্বার, এখানেই আপনার চাকরি নির্ভর করবে। অনেকে 40-এ 40 পাবে, কারণ এখানে একদম এমসিকিউর মতো একটা কোশ্চেনে 5টা অপশান থাকবে, 5টা কোশ্চেন থাকবে। একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিল, 4-5 লাইনে লেখা লিখে তখন 5টা কোশ্চেন দিল, যে কে কার পরে বসতে পারবে, কে মাঝখানে বসতে পারবে না, কে শুরুতে বসতে পারবে, কে শুরুতে বসতে পারবে না, এরকম 5টা কোশ্চেন দিল। পারলে 5 মার্কস, না পারলে 0। তাহলে সেই বিষয়গুলো আমি শিখাবো, আমি অনেক টুকটাক অনেক মজার জিনিসপত্র শিখাবো যেগুলো কাজে লাগবে। এই জান্নাতুল, আমাদের জান্নাত, আপনি ক্লাসে আসেন, ক্লাসের এই লাইভ ক্লাসে ইউটিউব চ্যানেল লিঙ্কটা এনে দেন। আর জান্নাত আপনি ক্লাসে কমেন্ট সেকশানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এনে দেন। জান্নাত আপনি ক্লাসে আসেন, যদি আর কেউ ক্লাসে থেকে থাকেন আমাদের অফিসাররা দয়া করে লিঙ্কটা কাইন্ডলি এনে দেন প্লিজ। মার্জিয়া খানম নিশা, মার্জিয়া খানম নিশা, ভিউ বিজনেস বলতে আপনি কি বুঝাইলেন? মার্জিয়া খানম নিশা, আপনাকে একটু বলি তাহলে। মার্জিয়া খানম নিশা, আমি 27 বিসিএসে পুলিশের এএসপি ছিলাম ভাই, এখন এসপিও হিসেবে কর্মরত, কয়দিন পর এজিএম হয়ে যাব, 1,30,000 টাকা স্যালারি পাই। আমি আপনার এই ভিউ ব্যবসার জন্য ক্যারিয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেলের কথা বলছি না, আমি বলছি যে ক্লাস আমি এখানে নিতে পারবো না, সে ক্লাসটা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো আপনাকে দেখার জন্য। আপনার সময় দিলাম 1 মিনিট, আপনি 1 মিনিটের মধ্যে সরি বলবেন। মার্জিয়া খানম নিশা, আপনি জাস্ট 1 মিনিটের মধ্যে সরি বলবেন, নইলে আপনাকে আমি ক্লাস থেকে বের করে দিব। আগে ভদ্র হন, ভিউ বিজনেস মানে কি বুঝালেন আমার সম্বন্ধে আগে আইডিয়া নেন, পরে কথা বলেন। এই আমাদের কে আছেন দেখেন তো, এই মার্জিয়া খানম নিশা, একে খুঁজে বের করেন তো। এত বড় কথা লিখছে ক্লাসের মধ্যে, আমি আপনাকে বুঝাইতে পারি নাই। আমি বলেছি যে ক্লাসগুলো নিতে পারবো না সেই ক্লাসগুলো আমি ইউটিউবে দিব আপনাকে দেখার জন্যে। ভিউ বিজনেস, এটা কথাটা আপনি কেন বললেন? আপনার সাহস তো কম না? এই দেখেন তো, এটা কে, একটু দেখেন তো। কত বড় বেয়াদব! এই সাব্বির, আপনি দেখেন সাব্বিরকে দেখেন, সাব্বির ক্লাসে নাই, সাব্বির দেখেন তো। এই সাব্বির, এটাকে খুঁজে বের করেন তো। এই যে মার্জিয়া, এটা খুঁজে বের করেন তো, গ্রুপে ক্লাসে আসেন, ক্লাসে এসে খুঁজে একে ফোন দেন। এত বড় কথা বলছে ক্লাসের মধ্যে, বলছে ভিউ বিজনেস, ওকে ধরেন তো। ও মনে হয় আমার সম্বন্ধে জানার আইডিয়া নাই, বাজারে লোকাল কোচিংয়ে ঢুকে অভ্যাস তো, ওকে জিজ্ঞেস করেন তো কেন ওই কথা বললো। ওর খুঁজে বের করেন, ডাটা খুঁজে বের করেন কে এটা, এত বড় বেয়াদব। আসেন ক্লাস করি, ক্লাসে যেখানে ছিলাম সেখানে থাকি। এবং আমরা যেটা করি সেটা হলো আপনাদেরকে পড়াটা গোছাই দিই। মনে করেন অ্যানালিটিক্যাল লাইব্রেরিতে 15টা টপিক্সের ক্লাস নিব, খেয়াল করবেন 15টা ক্লাস নিলাম, নেওয়ার পরেও অনেক কোশ্চেন সলিউশন, বেসিক্যালি আইবি এর কোশ্চেনগুলো সলিউশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ক্লাস হয়তো বা এত ক্লাস কিন্তু একসাথে সলভ করতে পারবো না, তখন আমি ছোট ছোট করে ক্লাস নিয়ে আমি এটা কী করব, এটা হচ্ছে যে আমি স্ক্রিনশট দিয়েছি, দেখেন খুঁজে বের করেন এটাকে, স্ক্রিনশট দিয়েছি দেখেন আপনাদেরকে, এই অফিসারটা খুঁজে বের করেন এটাকে। ওকে, একটু দেখেন। আরেকটা কথা, আমি 22 বছর ক্লাস দিচ্ছি, আমার হাতের প্রত্যেক উপজেলাতে শাহানুর স্যারের ছাত্র আছে, পুলিশে, অ্যাডমিনে, কাস্টমস, যেখানে যাবেন, বাংলাদেশ সচিবালয়ে গেলে 100-র উপর ছাত্র পাবেন রিসার্চ ক্যাডার। আমি একদিনের মানুষ না, একদিনের শাহানুর না, আর আমি বেয়াদব পড়াই না, সোজা কথা একদম।
আমি বেয়াদব পড়াই না, ধরে নিয়ে আসবো যেখানে থাকবেন আপনি। আপনি এত বড় কেউ হয়ে যান নাই যে ক্লাসে বেয়াদবি করে পার পেয়ে যাবেন। এত বড় সাহস করতে গেলে আপনি এই কথা বললেন, বেয়াদবির একটা লিমিট থাকে। ভিউ ব্যবসা মানে আপনার মতো লোকজন তবে সাইডে পাঁচটা পুষতে পারে, আল্লাহ সেই ক্ষমতা আমার দিছে ভাই। ওকে, চলে আসবো আমরা হচ্ছে আমাদের মূল ক্লাসে। একটু দেখি যে এমসিকিউ পার্টের প্রথম ক্লাস এবং এই লেকচার 1-এ আমরা কী কী দেখবো, একটু জিনিসগুলো পড়ে ফেলবো, কতগুলো কোশ্চেন সলভ করব এবং মোটামুটি যা পড়াবো অলমোস্ট সেইগুলাই কিন্তু পরীক্ষায় পাবেন, অলমোস্ট সেইগুলা কিন্তু পরীক্ষায় পাবেন। একটু দেখ, প্রথম কোশ্চেনে দেখি সিরিজ থেকে আপনি বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় সিরিজ থেকে আপনি একাধিক কোশ্চেন পরীক্ষা পাবেন, সিরিজ থেকে আপনি একাধিক কোশ্চেন পরীক্ষা পাবেন। প্রথম কোশ্চেনটা দেখবো সিরিজ থেকে কি বলছে দেখেন, 5, 10, 15, 20। একটা বিষয় বলি, সিরিজ আমরা জানি 3 প্রকার, সিরিজ হচ্ছে 3 টাইপস। একটা জানি হচ্ছে এরিথমেটিক সিরিজ, আপনাদের কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলো শিখতে হবে। এরিথমেটিক সিরিজ, এটার বাংলা হচ্ছে এরিথমেটিক সিরিজের বাংলা সমান্তর ধারা, এটার বাংলা সমান্তর ধারা। কত বড় সাহস, বলে ভিউ ব্যবসা। মানে লোকাল জায়গায় লেখাপড়া করছে তো চিন্তা করছে যে ভাষাটা ওইরকম হয়ে গেছে আর কি। এরিথমেটিক সিরিজ যেমন 1 + 3 + 5 + 7 ডট ডট দিয়ে, এইটার মাঝখানে পার্থক্য 2, এটার মাঝখানে পার্থক্য 2, এটার মাঝখানে পার্থক্য 2। তার মানে প্রত্যেকটার কিন্তু একই রকম পার্থক্য বিদ্যমান থাকলে দিস সিরিজ ইজ কল্ড অ্যারিথমেটিক সিরিজ, অর্থাৎ গাণিতিক। অ্যারিথমেটিক মানে গাণিতিক, বাট এখানে হচ্ছে সমান্তর ধারা বলে। এটা গাণিতিক না হয়ে সমান্তর কেন হলো? সমান্তর শব্দটা ভাঙলে হবে সমান অন্তর। সমান অন্তর, সমান অন্তর মানে সমান বিয়োগফল বা সমান যোগফল, যেটাই হোক, হোয়াট এভার ইট ইজ, পার্থক্য সেম হলে সেটাকেই হচ্ছে বলা হয়, সেটাকেই বলা হয় হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ। দ্বিতীয় নাম্বার সিরিজ হচ্ছে জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক ডিটেলস না পড়লে আপনি বুঝবেন না। জিওমেট্রিক সিরিজ কি? গুণোত্তর ধারা, গুণোত্তর বেসিক্যালি এটা হচ্ছে 2, 4, 8, 16 এভাবে। তার মানে হচ্ছে ডবল করা, 2 গুণ করলে 4, 4 গুণ করলে 8, 8 গুণ করলে 16, 16 দিয়ে 32, সবার মাঝখানে ভাগফল একই। তাহলে প্রথম যে ধারা ছিল সেই ধারাতে বিয়োগফল ছিল একই, এবং পরেরটা হচ্ছে পরেরটা হচ্ছে কি ভাগফল একই। এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ, এটা জিওমেট্রিক সিরিজ। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন এই দুইটা। তবে আপনাদের থাকবে মিসিং সিরিজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এইটা থেকেই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কোশ্চেন সব থেকে বেশি আসবে। আই উইল জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল। 81, 27, 9, 3, 1। পরেরটা কি হবে? এইটা হচ্ছে মিসিং সিরিজ, বা এটার বাংলা হচ্ছে বিলুপ্ত ধারার বিলুপ্ত পদ নির্ণয়। বাংলা যদি বলে এটাকে বলে ধারার বিলুপ্ত পদ নির্ণয়, এটাকে বলে ধারার বিলুপ্ত পদ নির্ণয়। এই ক্লাস এই গ্রুপে সেভ থাকবে, যেখানে ক্লাস করতেছেন এই গ্রুপে সেভ থাকবে ভাই। আপনাদের এখানে সেভ থাকবে আমাদের এমপ্লয়ার, এখানে 21 এমপ্লয়ার, 21 জন এমপ্লয়ার অনলাইনে, তারা আপনাকে প্রোভাইড করবে। তারপরে ইউটিউবে ক্লাস পাবেন দেখার জন্য, হিউজ স্কোপ আছে যদি আপনি। তারপরে যদি কখনো কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই 01615 251515 কল দেওয়া যাবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন 016152515। আগে ভদ্রতা, বারবার বলছি আগে ভদ্রতা, কোনো একটা কোশ্চেন এরকম কোশ্চেন মার্ক দিবেন, তাহলে কি তারপর খবর আছে। তাহলে আমরা 3 ধরনের সিরিজ দেখলাম, কি অ্যারিথমেটিক সিরিজ একটু দেখেন, অ্যারিথমেটিক সিরিজ, মিসিং সিরিজ, তারপরে জিওমেট্রিক সিরিজ। এখন এইটার অ্যান্সার কী হবে ভাই? এইটা আসছে বেসিক্যালি এক্সপোনেনশিয়াল থেকে। এক্সপোনেনশিয়াল কি জিনিস? 3 to the power 4, 3 to the power 3, 3 to the power 2, 3 to the power 1, 3 to the power 0, 3 to the power 0 and 3 to the power -1। কারণ আমরা জানি কোনো একটা সংখ্যা রেখা যদি দেখাই তাহলে সংখ্যা রেখাটা এভাবে আসে 4, 3, 2, 1, 0, -1, -2 এভাবে আসতেই থাকে। তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়, সেটাই হচ্ছে সংখ্যা রেখা। একইভাবে পাওয়ারগুলো দেখেন 3 to the power 4, 3 to the power 3, 3 to the power 2, 3 to the 1, 0 and next one 3 to the power -1। দেখেন বুঝেন কিনা।
অ্যান্সার হবে 3^-1, 3^-1 মানে কিন্তু -3 না, 3^-1 মানে 1/3 হবে অ্যান্সার, 1/3 হবে অ্যান্সার, 1/3 হবে অ্যান্সার। থ্যাংক ইউ সামিয়া ইসলাম। ওকে, এখন আমরা ফিরে যাই হচ্ছে আমাদের স্লাইডে। তাহলে আমরা সিম্পল স্লাইডে প্রথম কোশ্চেন রেখে, খুব ইজি কোশ্চেন রাখছি আপনার বোঝার জন্যে। 5, 10, 20, 40, 80। একটু দেখেন তো এটা কি ধারা হবে? 5 তাকে 2 গুণ করে 10, 2 গুণ করলে 20, 2 গুণ করলে 40। তাহলে এটা অবশ্যই একটা জিওমেট্রি সিরিজ, এটা হলো জিওমেট্রি সিরিজ। তাহলে কি হবে? এবং দেখেন আপনার বোঝার জন্যে প্রত্যেকটা কিন্তু আমরা সাথে ব্যাখ্যা দিয়েছি, জাস্ট ব্যাখ্যা দিয়েছি যারা আপনি বুঝতে পারেন। পরেরটা 1/9 হবে, পরেরটা 1/9 হবে, ইয়েস 1/9 হবে। তাহলে আমরা কি দেখলাম? পরেরটা 80 দিয়ে 80-র সাথে জাস্ট 2 গুণ হয়ে 160 হবে অ্যান্সার। দেখেন আমরা প্রত্যেকটার বাংলা ব্যাখ্যা দিয়েছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। প্রত্যেকের সংখ্যাকে 2 দ্বারা গুণ, 2 ইন্টু প্যাটার্ন, প্যাটার্ন মানে 5 করে গুণ, জাস্ট ডবল হওয়া। এবং দেখেন এটা শর্টকাট যদি হয়, এটা রেশিও কিন্তু হচ্ছে আর, তার মানে রেশিও হচ্ছে কি 10/5 মানে হলো 2, 20/10 মানে হলো 2, 40/20 মানে হলো 2, অর্থাৎ প্রত্যেকের ভাগ হচ্ছে 2, আর মানে কমন ভাগ, এদিন আর এর মান হচ্ছে 2। এতটুকু ক্লিয়ার হলে কাইন্ডলি কেউ ইয়েস নো লিখবেন। তানজিলা তানজু, আপনি ক্লাসে পরে ঢুকছেন এই জন্য বোঝেন নাই। তানজিলা তানজু, আপনার কাছে লেকচার শিট যাবে, আপনি বুঝবেন। আপনার কাছে কিন্তু শিট যাবে, এটা টেনশনের কোনো কারণ নেই ভাই, পিডিএফ শিট যাবে। পরের কোশ্চেন দেখেন, এই যে 3, দেখেন 3, 7, 13, 21, 31, 43। একটু দেখেন এরকম থাকলেই শুধু প্রথম কাজ বিয়োগ করা, মনে রাখবেন। এলোমেলো ধারা থাকলে প্রথম কাজ বিয়োগ করা, এই কথাটা একদম কানে ধরে রাখেন। যখন দেখবেন এলোমেলো ধারা, কোনো সিকোয়েন্স মানে না, কোনো কিছুই পাওয়া যায় না, তাহলে আপনার প্রথম কাজ বিয়োগ করা। 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়, খুব খেয়াল করে দেয় বিয়োগগুলো একটু দেখেন। যদি আপনি 7 থেকে 3 বিয়োগ করেন তাহলে 4 হয়। তারপর 13 থেকে যদি 7 বিয়োগ করেন তাহলে 6 হয়। তারপর দেখেন 21 থেকে 13 বিয়োগ করেন তাহলে হয় 8, 8 যাওয়া লাগবে না। তাহলে কি হচ্ছে? বিয়োগ করলে 4, 6, 8, 10 এভাবে পাওয়া যাচ্ছে। বিয়োগ ফলের মাঝখানে পার্থক্য একই, বিয়োগ ফলের মাঝখানে পার্থক্য, তার মানে 4, 6 আর 4 পার্থক্য 2, 8 আর 6 পার্থক্য 2, এভাবেই কিন্তু আসছে। অর্থাৎ বিয়োগ করলে একটা নির্দিষ্ট পার্থক্য বের হচ্ছে। তাহলে এদের মাঝখানে পার্থক্য 4, 6, 8, 10, 12, এদের মাঝখানে পার্থক্য হবে 14, 3 আর 4 7, আর 4 রাখে 5, 57 হবে অ্যান্সার। সো আমি এটা ব্যাখ্যাও সুন্দর করে দিয়েছি, একটু দেখলেই আপনি পারবেন। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে জানান ইয়েস স্যার আর নো স্যার। এখানে দেখেন মাহি আনা নূর, ও আমাদের পুরনো স্টুডেন্ট, কত ভদ্র স্টুডেন্ট। ওকে জিজ্ঞেস করে দেখেন আমি শাহানু স্যার কী পরিমাণ হেল্প করি ছেলে মেয়েকে, ওকে জিজ্ঞেস করে দেখেন। এই মাহি আনা নূর, ও আমাদের ব্যাংকের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট। ওকে, অনেকেই বুঝছেন। তো আমরা পরের কোশ্চেনে যাই। তাহলে ধারাগুলো আমি আর সময় নিচ্ছি না, প্রত্যেকটা ধারা ব্যাখ্যা দিয়েছি। ধারাগুলোতে আমি আর সময় নিচ্ছি না ভাই। ধারাগুলো এখানে কয়টা ধারা আছে দেখেন, 5, এই ধারা আছে কয়টা, এখানে ধারা আছে 5টা। এই 5টা কোশ্চেন কাইন্ডলি পড়ে ফেলবেন এই 5 নম্বর পর্যন্ত। আমি আপনাদেরকে জাস্ট কতগুলো এক্সাম্পল দিয়েছি, আপনি বুঝেই গেছেন ধারা থেকে বাংলাদেশ ব্যাংকে একাধিক কোশ্চেন পরীক্ষায় আসবে এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মধ্যে এই অংশটা পড়বে। এটা ক্লিয়ার কিনা?
আচ্ছা, এখন দেখেন ব্লাড রিলেশন, একটা জিনিস মনে রাখবেন, ব্লাড রিলেশনে আমরা 3টা জিনিস শিখব, খুব ট্রিক শিখেন। এটা জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3। জেনারেশনে 1-এ মনে করেন আপনি, খুব খেয়াল করেন, জেনারেশনে 1-এ হচ্ছে আপনি, তাহলে আপনার উপরের জেনারেশন কি আপনার বাবা, আর আপনার পরের জেনারেশন কি আপনার ছেলে বা আপনার মেয়ে। এই জেনারেশন 3টা যদি কল্পনা করতে পারেন, যে কোনো কোশ্চেন আপনি সলভ করতে পারবেন। আমি আপনাকে অসংখ্য ট্রিক্স শিখাবো, যে ট্রিক্সগুলো আপনার লাইফ বদলে দেবে, আপনি অনেক কিছু পাবেন ইনশাল্লাহ। করিমের না, আপনারা একবার চিন্তা করে দেখেন, আমি ওর পরিচয় দিয়েছি, কত বড় মাপের বেয়াদব হলে ও আমার বলতেছে ভিউ ব্যবসা, কেনই ইমাজিনিট, ওর বোঝা উচিত ছিল কাকেই কথাটা বলছে ও, ওর পায়ের তলা মাটি আছে। চিন্তা করতে পারেন, এখানে ক্লাসে দাঁড়াইছি, নিজের পরিচয় আছে না একটা, বাংলাদেশের হাজার হাজার ছেলে মেয়ে টিচার আমি, শুধু এখানকার না, ক্যাডার সার্ভিসের মানুষ ছিলাম, বাংলাদেশ ব্যাংকে এডি ছিলাম, সরকারি ব্যাংকে কর্মরত, সব একাধিক মিনিস্ট্রির চাকরি করছি। আর কত বড় ব্যাপার বেয়াদব হলে গ্রুপে লিখতে পারে ভিউ ব্যবসা, কেন ইমাজিন, চিন্তা করতে পারেন। ওকে ডান। ব্লাড রিলেশনের তাহলে প্রজন্ম কয়টা? 3টা। কে? আপনি, আপনার বাবা, আপনার হচ্ছে কে ছেলে। তাহলে 3 জেনারেশন কল্পনা করলে যে কোনো কোশ্চেন ব্লাড রিলেশনের আপনি সলভ করতে পারবেন, যে কোনো কোশ্চেন। এছাড়া এইগুলোর ওপর প্রত্যেকটা কিন্তু আলাদা ক্লাস হবে, অর্থাৎ শুধু ব্লাড রিলেশনের আজকে পড়াচ্ছি, জাস্ট কী পড়তে হবে বোঝাই দিচ্ছি, শুধু ব্লাড রিলেশনের আলাদা ক্লাস হবে, অর্থাৎ এই 15টা টপিক্সের আলাদা 15টা ক্লাস হবে, 15টা টপিক্সের আলাদা 15টা ক্লাস হবে, এই 15টা টপিক্সের আলাদা 15টা ক্লাস হবে। ক্লিয়ার কথা? এই 15টা ক্লাসে আলাদা 15টা ক্লাস হবে। আপনি দেখেন আপনার সামনে প্রমাণ আছে, যে প্রিয়া সমাদ্দার, নড়াইল বাড়ি ওর, দেখেন স্যার অনেক মানবিক, আপনারা প্রিমিয়াম বাসে ভর্তি হন, একবার দেখেন, যতদিন চাকরি না পাবেন ততদিন আমি আছি ইনশাল্লাহ, ততদিন কোনোদিন বের করবো না, যতদিন চাকরি না হবে ততদিন আছি ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। তাহলে আমরা এই কোশ্চেনটা ব্যাখ্যা করি, করিমের মায়ের একমাত্র ভাই, খুব খেয়াল করবেন। তাহলে আমরা 3টা জেনারেশন কল্পনা করবার, পানির মতো অ্যান্সারগুলো বের হয়ে যাবে। এ এক জেনারেশন, এ একটা এবং এ একটা। এখানে রাখলাম করিমকে, তাহলে করিম এখানে থাকলো, করিমের মায়ের, তাহলে করিমের মা উপরে যাবে, তার একবার এখানে তার মা হবে, খুব খেয়াল করবেন, উপরে, মা মানে উপরে যাবে, তার সন্তান হলে নিচে আসবে, মা মানে উপরে যাবে, সন্তান হলে জাস্ট নিচে আসবে, মা মানে উপরে যাবে আর সন্তান হলে জাস্ট নিচে আসবে। তাহলে মা হলো উপরে, করিমের মায়ের একমাত্র ভাই, তাহলে মায়ের ভাই মানে কিন্তু এখানেই থাকবে, এখানে কিন্তু করিম, তাহলে করিমের মায়ের ভাই মানে করিমের মামা, তাহলে করিমের কি হবে, খুব খেয়াল করেন কি বলছে, মামা, এবং তার ভাইয়ের ছেলে করিমের ভাই হবে, কিরকম ভাই, মামার ছেলে, মামাতো ভাই। দেখেন তো ক্লিয়ার কিনা, আমি কিন্তু ধন্যবাদ চাই। এরকম যে কোনো রক্তের সম্পর্কের কোশ্চেন, 3 জেনারেশন কল্পনা করবেন, একটা মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসবে। তাহলে প্রথমে কি বলছিল, করিম মানে আপনি, আপনার জেনারেশন, তার মা মানে উপরে যাবে, তার মায়ের ভাই মানে এখানে থাকবে, ভাইয়ের ছেলে এই জায়গায় নামবে, তাহলে করিমের ভাই হবে কেমন ভাই, মামার ছেলে, মামাতো ভাই। যদি বলতো তার বোনের, তাহলে ফুফাতো ভাই। যদি কেউ নিচে আসতো তাহলে আরও ধর নিচে নেমে যেত। যে কোনো কোশ্চেন ব্লাড রিলেশনে জাস্ট এই ছকে ফেলবেন আর অ্যান্সার চলে আসবে, যে কোনো কোশ্চেন এই ছকে নিয়ে আসবেন আর অ্যান্সার তড়িৎ গতিতে অ্যান্সার চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা কি বললাম, যে ব্লাড রিলেশন থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসবে, আমরা একটা করে কোশ্চেন দেখে শীটটা আপনাদেরকে ছেড়ে দিই। তাহলে একটু কষ্ট করে ব্লাড রিলেশনের কোশ্চেনগুলো দেখেন, তারপর দেখেন কোডিং, তার মানে বলছিলাম না কোডিং থেকে কোশ্চেন হয়, কোডিং মানে আর কিচ্ছু না, আপনি যখন রাস্তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা রিক্সাওয়ালা চলে যাচ্ছে, আপনি এই রিক্সা, এদিকে শোনো তো, এই রিক্সা এদিকে আসো তো, আসলে ওর নাম কি রিক্সা? নো, ওর নাম রিক্সা না, এইটা কিন্তু কোডিং। যারা পুলিশে চাকরি করে, পুলিশে দেখবেন তাদের বিভিন্ন ডিউটি থাকে, রোমিও ডিউটি, তারপরে ডিউটির কোনো অভাব নেই। শোনেন, আমাদের এখানে আমার এখন স্টুডেন্ট সংখ্যা 26,000। ওই দিন এক সার্জেন্টের ওয়াইফ আমার ফোন দিছে, স্যার আমার হাজব্যান্ড পুলিশে চাকরি করে, আমাকে ফ্রি পড়াইতে হবে। আমাকে দেখেন কিছু মনে নেন না, যদি আপনার টাকা না থাকে আমাকে বললেন ফ্রি পড়াবো, কিন্তু হাজব্যান্ডের দোহাই না। তখন হাজব্যান্ডের এক গাদার তথ্য দিয়ে আমার পাঠাইছে, এই জায়গায় এই হ্যানত্যান। পরে আমি আমার একটা পাঠাই দিলাম, আমি বললাম আমি ভাই 27-এ পুলিশের এএসপি ছিলাম, আমার বন্ধু বান্ধব সারা বাংলাদেশ এএসপি। তখন পুলিশ আমার ফোন দিতে কয়, স্যার আমার বউ তো বুঝতে পারে না। আমি কিন্তু বুঝবে কেন, আপনি তো ওভাবে গড়ে তোলেন না, পুলিশে বউ করে গড়ে তুলছেন। রেসপেক্ট দ্য পিপল ফার্স্ট, প্লিজ রেসপেক্ট দ্য পিপল ফার্স্ট। তাহলে আমরা কি দেখলাম হচ্ছে যে
এই যে রিক্সাওয়ালা আপনি ডাকতেছেন, এই রিক্সাটা হলো কোডিং। খুব খেয়াল করে দেখবেন, কোডিং নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, বিকজ ব্যাংকে কোডিং থেকে একাধিক কোশ্চেন পরীক্ষা আসবে। কোডিংয়ের সব থেকে বড় উদাহরণ আলিফ লাম মিম, এই যে 3টা অক্ষর, কোনো অর্থ নাই, তসিন আইন অর্থ নাই, এগুলো কিন্তু কোডিং। কোড করা মানে যেটাকে আপনি আর তিনি জানবেন, এ আর বি দুজন ব্যক্তি একে অপরকে পছন্দ করে, বসে তুমি যদি পি লেখো তাহলে আমরা দেখা করব, কিউ লেখলে দেখা করবে না, যদি এম লিখো তাহলে আজীবন দেখা হবে না। এইগুলো হলো কোডিং, অর্থাৎ একটা নির্দিষ্ট সিম্বল ড্র করে সেই সিম্বল দ্বারা কোনো একটা তথ্য প্রকাশ করা, সেটি হচ্ছে আপনার কোডিং। একটা ছোট্ট শব্দ, কোনো অ্যালফাবেট, কোনো প্রতীক, কোনো কিছু ব্যবহার করে তা দ্বারা কোনো মিনিং বোঝানোকে বলা হয় কোডিং। এই কাশ্মীর অবনী আপনি কিন্তু আমার কাছে মাইর খাবেন এখনই। আমি বলেছি আজকের ক্লাস শুধুমাত্র ওরিয়েন্টেশন ক্লাস, মানে জাস্ট বোঝানো কোন কোন টপিকস পড়তে হবে। আপনার কাছে লেকচার শিট যাবে, যেটা না পড়বেন পুরো কোশ্চেন সলভ করবে ইনশাল্লাহ। এই ব্লাড রিলেশনের একটা ফুল ক্লাস হবে, আগেই বলেছি ব্লাড রিলেশনের একটা ফুল ক্লাস পাবেন 2 ঘন্টার। এখন ডিস্টার্ব করা যাবে না কোনোভাবেই, আমাকে সবগুলো টপিকস একটু টাচ করতে দেন, আপনার পড়ার রসদ দেই, কী কী পড়বেন বাসায় সেটা একটু দেই প্লিজ। আমার কথা ক্লিয়ার কিনা? আজকে শুধুমাত্র আপনাকে কি কি পড়তে হবে সেই বিষয়গুলো বলি, 15টা টপিকস বলে দেয় কী কী পড়তে হবে, পড়েন। দেন আমরা প্রত্যেকটা টপিক্সের আলাদা আলাদা ক্লাস নিব, প্রত্যেকটা টপিক্সের আলাদা আলাদা ক্লাস নিব। কাশ্মীর অবনী আপনি ক্লিয়ার কিনা? কাশ্মীর অবনী আমার কথা আপনি ক্লিয়ার কিনা প্লিজ? কথা বলতে হবে, কিন্তু কথা বলতে হবে প্লিজ। আপনাকে কোনো টেনশন করা লাগবে না, আমি যেটা করব, আমি জাস্ট কী কী টপিকস পড়তে হবে 4 পেজ 5 পেজের শিটটা রেডি করে দিয়েছি। এইটা আপনারা 100 সপ্তাহ দেখবেন, দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন। আমরা প্রত্যেকটা টপিক্সের আলাদা ক্লাস নিব, এবং ওইখানে যে রাইটিং সেকশন যেখানে 40 নাম্বার, সেখানে আপনি একাধিক ক্লাস পাবেন, টেনশনের কোনো কারণ নেই। হয়তো বাংলাদেশ ব্যাংক এর ক্লাস একটু কম পাবেন, 1000 টাকায় ভর্তি, যারা প্রিমিয়াম ব্যাচ তারা ডবল ক্লাস পাবেন, এই হলো পার্থক্যটা। তোফায়েল আপনাকে ধন্যবাদ। তোফায়েল আপনারা আমার সিস্টেমে আসেন, আমি যে সকল জিনিস শিখাবো যত সুন্দর করে জেনারেশন কল্পনা করেন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, আপনি মিড জেনারেশনে বসবেন, বসে আপনার বাবা মা চলে যাবে উপরে আর আপনার সন্তান চলে যাবে নিচে, শেষ কোশ্চেন। থ্যাংক ইউ নীল, থ্যাংক ইউ। একটু সামনে আগাই, তাহলে আমরা কোডিংটা একটু দেখি। কোডিংয়ের সিম্পল কিছু বিষয় আছে, দেখেন এখানে কি আছে, 7, 18, 1, 16, 5। খেয়াল করেন, এটা বলছে কি, ম্যাঙ্গো যদি 13, 1, 14, 7, 15 হয়। খুব খেয়াল করবেন, ম্যাঙ্গো কি বলছে, যখন এরকম কোশ্চেন থাকবে তখন আপনার কাজ অক্ষরগুলোকে নিচে লিখে নেবেন। এই যে ম্যাঙ্গো আমি লিখে নিলাম, লিখে নিয়ে ম্যাঙ্গোতে কত বলছে 13, এতে হচ্ছে 1, আর এনতে হচ্ছে 14, তারপর জিতে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 15, ওতে বলছে। তাহলে গ্রেপ কি হবে? গ্রেপ খুব খেয়াল করবেন, গ্রেপ কি হবে? গ্রেপ কি হবে? GRAPE, গ্রেপ, GRAPE, গ্রেপ কি হবে? আমার কোশ্চেন হলো, এখানে খুব মজার একটা তথ্য দিই, সেটা হলো কোড হতে বেসিক্যালি 2 প্রকার। একটা স্থানীয় মান, যদি কিনা স্থানীয় মান বুঝবো কেমনি, এক ইঞ্চি প্রথম অক্ষর, আর কোন অক্ষর কোথায় সেটা বোঝার একটা দারুণ ট্রিক শিখাই, একটা চমৎকার জিনিস শিখাবো। সেটা হলো যে ছোট্ট বাচ্চা আছে যার করে, বয়স হলো 5 বছর, তাই হচ্ছে 5 নাম্বার অক্ষর। তাহলে কি হবে, হচ্ছে কি 5 নাম্বার অক্ষর, যে হচ্ছে 10। যত ভালো ফুটবল প্লেয়ার আছে তাদের জার্সি নাম্বার 10। তারপরে ও হচ্ছে 15। মানুষের জীবনে সকল চাহিদা শুরু হয় 15 বছর বয়সে। ইন্টারমিডিয়েট যখন পড়েন তখন সুন্দর একটা মেয়ে দেখলেই ভালো লাগে, দোস্ত যাচ্ছে কিন্তু দেখ,
ও কত, কি সুন্দর, বুঝছো? তাহলে ও হচ্ছে 15 নম্বর অক্ষর, ও হচ্ছে 15 নম্বর অক্ষর, ও হচ্ছে 15 নম্বর অক্ষর, ও হচ্ছে 15 নম্বর অক্ষর। তারপর দেখেন সব ছেলেই খালি T20 ম্যাচ খেলতে চায়। কী ব্যাপার? T20 ম্যাচ মানে কি? বিয়ে করবে না, খালি প্রেম করবে আর ঘুরবে। কারণ জিজ্ঞেস করুন কিরে বিয়ে করিস না কেন? বলছে আমার বয়স এখনও 25 হয় নাই। এখান থেকে যে কোনো অক্ষর আপনি মান বের করতে পারবেন। তাহলে ছোট্ট বাচ্চা কান্দে কয় বছর বয়সে? করে ছোট্ট বাচ্চা কান্দে 5 বছর বয়সে। ই হচ্ছে 5 নম্বর অক্ষর, যে হচ্ছে 10 নম্বর অক্ষর, ও হচ্ছে 15 নম্বর অক্ষর, 5 নম্বর অক্ষর। যাদের ঘরের বাচ্চা তারা বুঝবেন কান্দে কিনা কান্দে। যে হচ্ছে 10, জার্সি নাম্বার 10, জার্সি নাম্বার 10, যে 10 নম্বর অক্ষর, ও হচ্ছে 15, দেখলেই ভাল লাগে। ও হচ্ছে কত নম্বর অক্ষর? 15 নম্বর অক্ষর। ও হচ্ছে কত নম্বর অক্ষর? 15 নম্বর অক্ষর। টি হচ্ছে 20, সব ছেলে মেয়ে খালি T20 ম্যাচ খেলতে চায়। টি হচ্ছে 20 এবং ওয়াই হচ্ছে 25। কেন শিখালাম একটু পরে আমি কোশ্চেনে গিয়ে ব্যাখ্যা দেব। এখন দেখেন আপনার কি ছিল এখানে বলছে গ্রেপ শব্দটা কি হবে? গ্রেপ, GRAPE, GRAPE। আপনার কাজ হচ্ছে PE মানে পাস আগে লিখে নেবেন। তাহলে শেষে যাদের পাস আছে সেগুলো থাকবে, বাকিগুলো বাদ। এখানে শেষে পাস নেই মানে এটা বাদ। এখন দেখেন জি কেমনে বুঝবেন? আগের মতো ই হচ্ছে 5 নম্বর অক্ষর, জে হচ্ছে 10, ও হচ্ছে 15, টি হচ্ছে 20, ওয়াই হচ্ছে 25। জি কোথায় পড়বে? EFG। জি হবে 7 নম্বর অঙ্ক, যেখানে 7 দিয়ে শুরু সেটা অ্যান্সার। তাহলে এটাও বাদ, এটাও বাদ। তাহলে হয় এ অ্যান্সার অথবা সি অ্যান্সার। আর খুঁজি আর, তাহলে OPQR 15, 16, 17, 18। তাহলে দেখেন এই পরে জি এর মান কত? জি এর মান হচ্ছে জি এর মান হচ্ছে 7 আর আর এর মান 18। দ্বিতীয় যেখানে 18 সেটা অ্যান্সার। এর দ্বিতীয় 18 নাই, তাহলে এটা ভুল, অ্যান্সার হলো এটা। বাকি আর যাওয়া লাগবে না। দিস ইজ কল কোডিং, দিস ইজ কল কোডিং। চ্যালেঞ্জ করে গেলাম আমি শাহানুর স্যার, যেভাবে টেকনিক শিখে আপনাকে ধরাই দিব, চ্যালেঞ্জ করে গেলাম ইনশাল্লাহ। আপনি জানেন না বিশেষ কনফিডেন্সে 12 বছর শিক্ষকতা করছি, 12 বছর মানসিক দক্ষতা পড়াইছি ইনশাল্লাহ। প্রত্যেকটা আমি সেকেন্ড কপি ছিল না যে শাহানুর স্যারের সাথে মানসিক দক্ষতা পড়াবে। আপনি জিজ্ঞেস করে দেখেন, এখনও কনফিডেন্সে গিয়ে জিজ্ঞেস করেন, চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে। দেখেন তো কি চমৎকার ট্রিক শিখাইছি, কি চমৎকার ট্রিক শিখেছে একটু দেখেন তো। তাহলে খুঁজে পাওয়া যাবে কিনা যে কোনো অক্ষর। আমার ভালো মনে পড়ে ছেলেমেয়েরা আঙ্গুল গোনে ABCDEFG আঙ্গুল কামড় দিয়ে রাখছে, যদি ছুটে দেয় ভাই কামড়া কামড়ি দিন শেষ। একদম ট্রিক্সে চলবে সব কিছু, ট্রিক্সে চলবে সব কিছু। তাহলে আমার সাথে বলেন, ই হচ্ছে 5 নম্বর অক্ষর, জে হচ্ছে 10 নম্বর, ও হচ্ছে 15, টি হচ্ছে 20 আর ওয়াই হচ্ছে 25। যে কোনো অক্ষরে ডান পাশে বসাবেন, বের হয়ে যাবে। মুখস্থ করার দিন শেষ, মুখস্থ করার দিন শেষ। সোনার বাংলাদেশ, ভুলে দেওয়ার কোনো সুযোগ নেই। বসাবেন, মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসবে। আজকে শুধুমাত্র আমরা শিখতেছি যা কী কী পড়তে হবে সেটা। কোডিং আবার 3 প্রকার, অ্যালফাবেটিক্যাল কোডিং, তারপর নিউমেরিক্যাল কোডিং এবং মিক্স কোডিং। এখানে দেখেন অক্ষর আছে, অঙ্ক আছে, এটা মিক্স কোডিং। এখানে দুইটাই অক্ষর, অ্যালফাবেটিক্যাল কোডিং। খুব খেয়াল করবেন। তাহলে যেগুলো শুধু অক্ষর থাকবে এগুলো অ্যালফাবেটিক্যাল কোডিং, যেগুলো শুধু অঙ্ক থাকবে এটা নিউমেরিক্যাল কোডিং, যেগুলো অঙ্ক এবং সংখ্যা থাকবে সেগুলো হবে মিক্সড কোডিং। ক্লাস এনজয়েবল কিনা কথা বলুন প্লিজ। মাহি আনান নূর, ইয়েস মাহি আনান নূর। কাশ্মীরি অবনী বলছে এতদিন হাতে গুনতাম, হাতে গোনার দিন শেষ। কত কিছু শিখবেন, কত কিছু শিখবেন। যত কিছু জানি তত কিছু তো আপনাকে আমি দিতে পারবো না। এজন্য আমরা ইউটিউবে ক্লাস আপলোড করব, দেখে নেবেন। এই জন্য বলছি, আমি আজকে খুব কষ্ট পাইছি। আমার জীবনে আসলে এরকম কষ্ট দিয়ে কথাবার্তা খুব কম লোক বলছে। মানে ভিউ ব্যবসা কথাটা আমার হার্টে গিয়ে লাগছে। এটা ক্লিয়ার কিনা? ইয়েস, তোফায়েল আহমেদ দারুণ একটা কথা লিখছে, তোফায়েল আপনাকে আইসক্রিম খাওয়াবো, তোফায়েল আপনাকে আইসক্রিম খাওয়াবো, তোফায়েল আপনাকে আইসক্রিম খাওয়াবো। তাহলে আমরা আরেকটুখানি সামনে আগাই, এই জিনিসটা অনেকের মনে থাকবে, একটু মনে করে দেই। এই দেখেন করে কয় বছরের বাচ্চা। আমার মেয়ে যখন ছোটো ছিল কি করতো, খুব খেয়াল করে, মেয়ে ছোটো ছিল কী ছিল, মেয়ে পেশাব করে দিত গায়ে মায়ের। তো মায়ের গায়ে পেশাব করে দিলে
আবার মা পা মানে আমার গায়ে পেশাব করলে আমি পা ঘুরে যেতাম এদিকে। ওর মায়ের ভাগ আছে না, ও মা ঝেড়ে পড়ে উঠছে, কে করলে আমি করি না, তোমার মেয়ে এ করে কয় বছর বয়সে, 5 বছর বয়সে। সব মেয়ে খালি জার্সি নাম্বার 10 খোঁজে। যে ছেলে জার্সি নাম্বার 10 ও খেলে ভালো, বাংলা কথা কইতেছি, ভুলে দেওয়ার সুযোগ নাই। জার্সি নাম্বার কহ 10, জার্সি নাম্বার কহ 10, জার্সি নাম্বার কহ 10, ও হচ্ছে 15। দেখলেই ভাল লাগে। একটু সব থেকে মজার জিনিস দেখেন, বাংলাদেশ সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে আছে চাহিদা, 15 নম্বর অনুচ্ছেদে চাহিদা মিলে গেছে, সরকারও বোঝে কোনটা দেওয়ার দরকার। কি ভালো লাগে মনু, দেখছো কি সুন্দর জিনিস যায়। ও হচ্ছে 15 নম্বর অক্ষর। মানুষের জীবনে মৌলিক চাহিদা হলো 5টা। নোয়াখালীতে সেমিনার নিতে গেছি, এক ছেলের জিজ্ঞেস করলাম, বাবা মৌলিক চাহিদা কয়টা? সব কথা স্যার 5টা। আমি বলো তো কী কী? বলছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও প্রেম। আমি বললাম, বাবা তোমার চিকিৎসার দরকার, আসল মৌলিক চাহিদা কয়টা? 5টা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও কি চিকিৎসা। তাই 15তে এই 5টা মৌলিক অধিকার আছে 15তে। তাই 15 হচ্ছে, ও হচ্ছে 15 নম্বর অক্ষর। টি হচ্ছে 20। সব ছেলেই খালি T20 ম্যাচ খেলতে চায়, এখানে প্রেম করবে বা বিয়ে করবে না। জিজ্ঞেস করতে কি রে বিয়ে করিস না কেন? বলছে আমি এখনো ইয়াং হই নাই, এদিন আমি বিয়ে করি না। ওয়াই হচ্ছে 25, 25 নম্বর অক্ষর। ওয়াই হচ্ছে 25 বা 25 নম্বর অক্ষর। চলে যাই আমরা পরের কোশ্চেনে। দেখেন অ্যানালজি মানে সম্পর্ক নির্ণয়। অ্যানালজি হচ্ছে সম্পর্ক নির্ণয়। আজকে রাত অনেক হয়ে গেছে, আর সামনে আগাবো না। আমরা এই 3 নম্বর পর্যন্ত শিখলাম। আগামী দিন জাস্ট এখান থেকে শুরু করব, এই অ্যানালজি থেকে শুরু করব। এই শীটটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে জাস্ট 1 নাম্বার থেকে পড়া শুরু করব। এখানে 20টা কোশ্চেন আপনাদেরকে দিয়েছি, 20টা কোশ্চেন দিয়েছি। জাস্ট টপিকগুলো সম্বন্ধে গ্যাদার দ্য আইডিয়া প্লিজ, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য এই 20টা কোশ্চেন দিয়েছি। আমি স্লাইড আপনাকে স্লাইড এবং লেকচার শিট দুটোই দিয়ে দিব। দয়া করে আপনারা শিটগুলো দেখবেন। তারপরের কাজ হচ্ছে প্রত্যেকটা টপিকস আলাদা আলাদা করে পড়াবো। আমি গত কবে জানি আমি একটা মেয়ের টাকা ফেরত দিয়েছি। অভদ্র আচরণ করলে ভাই আল্লাহ আমার অভাব দেয় নাই ভাই, আমি আপনার টাকা দিয়ে বসে খাই না, এ পোলাপানের বেতন দিয়ে কিছু টাকা থাকে ঘুরে ফিরি। আপনি আমার এত বড় অভদ্র আচরণ করেন, আমি আপনাকে পড়াবো একদিনও না। স্ট্রেট বের হবো ক্লাস থেকে, ভর্তি ক্যান্সেল করে বের করে দেবো, টাকা ফেরত দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। শের প্রত্যাশা ব্যক্ত করে শুভরাত্রি। আর একটা সংবাদ দিয়ে দিই আপনাদের জন্য, MCQ ম্যাথ, রিটেন ম্যাথের কড়া সাজেশান দিব। রিটেন ম্যাথ 240টা ম্যাথ দিয়েছি, অনেকে পেয়েছেন অনেকে পান নাই। যারা পান নাই যোগাযোগ করবেন, দিয়ে দেবেন ইনশাল্লাহ। দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।